চাচি আপনার বাড়ি তো নদীর পাড়েই, হ্যাঁ তো এই নদীতে কি পানি কি এখন কি বেশি বাড়তেছে? পানি মেলা বাড়তেছে মেলা বাড়তেছে। ধার নদী ভাঙে যা সম্ভব। আচ্ছা আচ্ছা, আমরা গরিব মানুষ বাস করি। আপনার এই নদীর পাড়ে বাড়ি কতদিন ধরে? কতদিন ধরে আমাদের নদীর পাড়ে বাড়ি মেলা দিন ধরে। আমরা কোন যাব পরের জমিতে থাকি, আমরা তো নিজের নির্দিষ্ট জমি না। নিজস্ব জমি ছিল না আগে? আগে ছিল এই উপার। সেখানে কি হয়েছে? নদী ভেঙে গেছে। নদী ভেঙে নিয়েছে। নদী ভেঙে নিয়ে গেছে, আমরা যাইছি ভূমিহীন, আমরা পরের জায়গায় থাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ পরের জায়গায় থাই, তা বছর বছর টাকা দিয়ে থা নাকি। বছর বছর টাকা দিলে ওই জমিওয়ালার? হ্যাঁ জমিওয়ালার ৫,০০০ বছর বছর টাকা দেয়। আমি ঝুটাই খাবো না, ভুঁইওয়ালারই দেবো না, পাশে পাবো, এলে আমাদের কষ্ট। দর্শক, আসলে নদী উপকূল অঞ্চলীয় যে সকল লোক বসবাস করে, আমরা শুনলাম একজনের দুর্ভোগের কথা। নদীর পাড়ে বসবাসকারী একজন দুর্ভোগকারীর যে কথা, সেটি আপনারা শুনলেন। আসসালামু আলাইকুম, আমি পান্না মিয়া। এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী গোদারবাজার পদ্মা নদীর পাড়ে। দর্শক, আমরা বিগত দিনের মতো আজকের যে নদীর রূপ, এই রূপরেখা কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে। তার কারণ আমরা এখানে এসেই দেখতে পাচ্ছি যে স্রোতে অজস্র কচুরিপানা ভেসে আসছে। আসলেও এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি গত দুদিন ধরে এইরকম কচুরিপানা পুরা নদী জুড়ে এভাবে ভেসে আসছে স্রোতে। তো এই কচুরিপানার একটি আগাম বার্তা বিশেষজ্ঞদের মতে, সেটি হচ্ছে নদীর পানি যদি বৃদ্ধি পায় এবং নদীতে যদি ভাঙন থাকে, তাহলে এইরকম কচুরিপানাগুলো দেখা যায়। দর্শক, আমি রাজবাড়ী গোদারবাজার পদ্মাপাড় থেকে এই মুহূর্তে এখানকার যে নদীর আপডেট সেটি নিয়ে আসলাম। আপনারা দেখছেন যে নদীতে গত দুদিনে অনেক পানি বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে স্রোতের তীব্রতা এবং নদীতে প্রচুর পরিমাণ কচুরিপানা ভেসে আসছে, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ। দেখা